হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে ডেট হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ। আবার এসে গেছি একটা পার্পেল লাইনের কনস্ট্রাকশন আপডেট নিয়ে। আজকে স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভবিষ্যতে আপনি মেট্রো করে কলকাতার যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন, কারণ এখানে ব্লু লাইন, গ্রিন লাইন এবং পার্পেল লাইন, এই তিনটে লাইনে আপনি ইন্টারচেঞ্জ করতে পারবেন। এই যখন স্টেশনের লেআউট, এই হচ্ছে ব্লু লাইন নিচের ডান দিকে, ওপরের বাঁ দিকে হচ্ছে গ্রিন লাইনের স্টেশন, আর ব্লু লাইনের ঠিক পাশেই হচ্ছে পার্পেল লাইনের স্টেশন। এই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গুগল ম্যাপ। এই রেড সার্কেল যেটা করেছি এই জায়গাটাতেই কনস্ট্রাকশন শুরু হবে। এখানটাতে ময়দান মার্কেট মানে বিসি রয় মার্কেট ওটা শিফট করা হচ্ছে, আর L20 বাস স্ট্যান্ড যে এই দুটো শিফট করে অন্য জায়গায় করা হচ্ছে। আজকের ভিডিও সেইটাই নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে L20 বাস স্ট্যান্ড থেকে। প্রত্যেক দিন প্রায় 300 থেকে 350 WPTC, SBSTC আর NBSTCর বাস এই বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। প্রথমেই বলে রাখি, এই L20 বাস স্ট্যান্ড যেটার নাম L20 বাস কিন্তু আর বন্ধ হয়ে গেছে, কিন্তু বাস স্ট্যান্ডটার নাম রয়ে গেছে L20 বাস স্ট্যান্ড। 100 বছরেরও পুরনো এই বাস স্ট্যান্ড। এই মেট্রোর জন্য এই বাস স্ট্যান্ড শিফট করা হবে। ফার্স্ট ফেজে WBTCর আর NBSTCর বাস শিফট করা হবে, আর সেকেন্ড ফেজে SBSTCর বাস ওটা শিফট করা হবে। পুরো কস্টটাই নেবে RVNL, যারা মেট্রো কর্তৃপক্ষ। আর এখানকার টোটাল এরিয়া হচ্ছে 2900 স্কোয়ার মিটার ল্যান্ড আছে। এটা কোথায় শিফট করা হবে সেটা চট করে চলুন গিয়ে দেখে আসি। খুব কাছে, আপনাদের খুব পরিচিত জায়গা, বেশি দূরে যেতে হবে না। চলুন তাড়াতাড়ি গিয়ে নতুন বাস স্ট্যান্ডটা একবার দেখে আসি। আশা করি জায়গাটা চিনতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্রিন লাইনের স্টেশন। এই গ্রিন লাইনের স্টেশনের পাশেই জায়গা করা হয়েছে নতুন L20 বাস স্ট্যান্ডের। এগুলো সব টেম্পোরারি স্ট্রাকচার। টেম্পোরারি স্ট্রাকচারগুলো মোটামুটি তৈরি, যে কোনো দিন কিন্তু এই নতুন L20 বাস স্ট্যান্ড চালু হয়ে যাবে। এরপরে যদি আপনাদের ওই L20 বাস স্ট্যান্ড থেকে বাস ধরার থাকে, আপনারা কিন্তু এখানে চলে আসবেন, কারণ আর কদিনের মধ্যেই বাস স্ট্যান্ড পুরো এখানে শিফট হয়ে যাবে। দেখুন গ্রিন লাইনের যে স্টেশন, সেই বিশাল বড় কম্পাউন্ড। আপাতত টেম্পোরারিলি এই জায়গাটা দেয়া হয়েছে নতুন বাস স্ট্যান্ড বানাবার জন্য। দেখুন এখানে নতুন নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে। টিকিট কাউন্টার, পুলিশের বুথ সব রেডি। এটা আপনারা দেখছেন ডিসেম্বরের 10 তারিখের আপডেট। চলুন এবার দেখা যাক ময়দান মার্কেটটার কি অবস্থা। ওটাও শিফট করা হবে। ডক্টর বিসি রয় মার্কেট, যেটা আমরা চলতি ভাষায় ময়দান মার্কেট বলে পরিচিত, এই মার্কেটটা শিফট করা হবে এই পাশেই। দেখুন এখানে লেখা আছে ডক্টর বিসি রয় মার্কেট টেম্পোরারি। আগেরবার যখন এসছিলাম
এখন এসে দেখছি প্রায় অনেকটাই হয়ে গেছে। এই হচ্ছে নতুন ময়দান মার্কেট। টোটাল 528 দোকান আছে যাদেরকে এখানে শিফট করা হবে, করে পুরো পুরনো ময়দান মার্কেট আর পুরনো L20 বাস স্ট্যান্ড ওই জায়গাটা ঢেকে কনস্ট্রাকশনের কাজ হবে। তারপরে পার্পেল লাইনের স্টেশন হয়ে যাওয়ার পরে RVNL এদের জন্য নতুন একটা দোতলা বিল্ডিং, মানে পুরো শপিং মল টাইপের করে দেবে। এখন আপাতত এরকম স্টলগুলো দেয়া হবে। আগেরবার যখন এসছিলাম এই এতটা অবধি ছিল, এবারে এসে দেখি সামনের আরও দুটো সেক্টর মতন তৈরি হয়ে গেছে। মোটামুটি পরপর তিনটে এরকম সেগমেন্টে দোকান করা। আর সামনেই আপনারা একটু পরেই দেখতে পাবেন, এই দেখুন এই স্টলে এখানে ইলেকট্রিকের সুইচ বোর্ড, তার, লাইট, ফ্যান সব লেগে গেছে। এই হচ্ছে দোকানের সাইজ, মানে আগে যেরকম সাইজ ছিল ওরকমেরই সাইজ এখানেও পাবে। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্পেল লাইনের স্টেশন কনস্ট্রাকশন হচ্ছে এসপ্ল্যানেডের। এই হচ্ছে কনস্ট্রাকশন আপডেট। দেখুন বিশাল বিশাল ক্রেন পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড অবধি কাট অ্যান্ড কভার মেথডে কাজ হবে। মানে আগে আমাদের পুরনো ব্লু লাইন যেই মেথডে কাজ হয়েছিল, কারণ এখানে ওপরে তো কোনো কনস্ট্রাকশন নেই, ফাঁকা মাঠ, ওই জন্য কাট অ্যান্ড কভার করলে জিনিসটা কিছুটা সস্তাও পড়বে বলে আমার মনে হয়। যেখানে সারফেসের ওপরে বড় বড় বিল্ডিং আছে ওখানে টানেলিং মেথডে কাজ হবে। এই ময়দান মার্কেট আর L23 বাস স্ট্যান্ড পুরোপুরি শিফট হয়ে যাওয়ার পরে ওই জায়গাটাকে পুরো ঢেকে নিয়ে এসপ্ল্যানেডের পার্পেল লাইনে স্টেশন তৈরি হবে। আমি ভবিষ্যতে আবার নতুন কিছু হলে আমি আপডেট দেব আপনাদের। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও যদি দেখতে চান চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।